রাসূলুল্লাহ। সে ইহুদা থেকে ইহুদিরা ইসরায়েল থাকে, কই থাকে? ইসরাফিল আলাইহিস সালাম ও মুসলমান সিংহা ফুঁক দেওয়ার আগে ইসরায়েল থেকে দাজ্জাল বের হবে। কোত্থেকে? কোত্থেকে? ও মুসলমান মদিনার থেকে বের হবে ইমামে মেহেদী। জোরে কোন আল্লাহু আকবার। মদিনায় আল্লাহর হাবিবের বংশধর থেকে বের হবে ইমামে মেহেদী। আর দাজ্জাল বের হবে ইহুদা ইসরায়েল থেকে। ইমামে মেহেদী বাইতুল্লাহর হজে যায় ধরা পড়বে, আর স্টেট কায়েম করবে, যুদ্ধের ফ্রন্ট কায়েম করবে আইসা ফিলিস্তিনে। আল্লাহু আকবার। যখন পড়ছিলাম কিতাবের মধ্যে কেন ফিলিস্তিনে তিনি যুদ্ধের ফ্রন্ট কায়েম করবেন, তখন বুঝি নাই। এখন বুঝেছি, যেহেতু ইসরায়েল ফিলিস্তিনের কাছে দুশ্মন পাশে, এই জন্য মুসলমানদের আপনকে আল্লাহ ফ্রন্ট কায়েম করবেন ফিলিস্তিনে। কথা কোন ঠিক কিরা? দাজ্জাল আসবে ওই ইহুদিদের থেকে, ইসরায়েল থেকে। ইমামে মেহেদী আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কি থেকে, বংশ থেকে। ইমামে মেহেদী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। দাজ্জাল এসে যুদ্ধ করবে। দাজ্জাল বলবে আম গাছে আম ধরো, সাথে সাথে আম ধরবে। জাম গাছে জাম ধরো, আন মৌসুমে জাম ধরবে। হে কাঁঠাল গাছ, এখন কাঁঠাল ধর, এখনে কাঁঠাল ধরবে, এখনে ফাঁক ফাঁককে যাবে। দাজ্জাল এমন অত্যাচার শুরু করবে, এমন তেলেসমাত দেখাবে, মুর্দারে জিন্দা করবে, জিন্দারে মুর্দা করবে। তারপরে বিশ্বাস করা যাবে না। যেরকম আল্লাহু আকবার। বিশ্বাস করতে হবে কাকে? দাজ্জাল 40 দিন থাকবে। কয়দিন? প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, আর বাকি 33 দিন হবে 33 দিনের সমান। যেরকম আল্লাহু আকবার। ইমামে মেহেদী যুদ্ধ শুরু করবে দাজ্জালের বিরুদ্ধে। দাজ্জাল মুসলমানদেরকে পরাজিত করতে থাকবে। মুসলমান জীবন বাঁচাইতে গিয়া নিরুপায় হইয়া বাইতুল্লাহর পাশে মক্কা নগরে আশ্রয় নিবে, মদিনায় আশ্রয় নিবে, তুর সাইনায় তুর পাহাড়ে আশ্রয় নিবে। তুর পাহাড়ে আল্লাহর নূরের ফোকাস পড়ছে, এখানে দাজ্জাল ঢুকতে পারবে না। মদিনায় ফেরেশতাদের ডিউটি থাকবে, দাজ্জাল ঢুকতে পারবে না। মক্কা শরীফ ফেরেশতাদের ডিউটি থাকবে, দাজ্জাল ঢুকতে পারবে না। 3 জায়গার মধ্যে মুসলমান আশ্রয় নিবে, আর তামাম দুনিয়ায় গ্রাস করে ফেলবে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের বাহিনী। হযরত ইমামে মেহেদী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আনজিল আলাইনা ঈসা ইবনে মারইয়াম, আমাদের কাছে ঈসা ইবনে মারইয়ামকে পাঠাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশ থেকে বাইতুল, ওই যে দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদের ছাদের উপরে 2 ফেরেশতার কাঁধে করে রাখবে। হযরত ঈসা আলাইহিস সালাম সেখান থেকে সিঁড়ি দিয়ে নামবেন। নামার পরে ইমামতি শুরু হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হবে নামাজ পড়ানোর জন্য। ইমাম মেহেদী বলবেন আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন নামাজ আপনি পড়ান। আমি যদি নামাজ পড়ি, খ্রিস্টানরা মনে করবে আমি নবী হয়েছি। আমি নবী হয়ে আসি নাই, আমি আখেরি নবীর উম্মত হয়ে আসছি। আল্লাহু আকবার। হযরত ইমামে মেহেদী নামাজ পড়াবেন। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজের পরে বক্তব্য দিবেন। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বক্তব্য ভাষণ দিবেন, বলবেন উম্মতে মুহাম্মাদিয়া কান্দিস না, ও উম্মতে মুহাম্মাদিয়া কান্দিস না। আমার নাকের ভিতর দিয়ে আমার আল্লাহ এমন মিসাইল চিপ সেট করে রাখছে, এমন রাসায়নিক জিনিস দিয়ে রাখছে, আমি যত দূর তাকাবো এত দূর পর্যন্ত আমার শ্বাস নিঃশ্বাসের দ্বারা ও রাসায়নিক এখানে পৌঁছে যাবে। আর এর ভিতরে যত দুশ্মনদের অস্ত্রাগার থাকবে, সমস্ত অস্ত্র গুদামগুলো এমনি জ্বলে ছাই খাই হয়ে যাবে। বিমানদের বোমারও বিমান শেষ, ইহুদিদের অস্ত্র কারখানা শেষ, ওদের মার্কাবা ট্যাঙ্ক শেষ, ওদের আর্টিলারি সব শেষ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের 2 নাক দিয়ে এমন ফয়জম আল্লাহ বের করে দিবে, যত দূর চোখের দৃষ্টি যাবে এত দূর, এত স্পিডে ওই ফয়জমগুলো পৌঁছাবে। এর ভিতরে যত অস্ত্রাগার সব ধ্বংস হয়ে যাবে। ইহুদিরা ছোটাছুটি করবে। ঈসা আলাইহিস সালাম বলবেন বাপের বেটা বুকের ফাড়া শক্ত থাকলে সামনে আয়। আল্লাহু আকবার। দূরের থেকে মাইরে যাবিগা, জীবনেও দিতে হবে, দেওয়া হবে না, এবার সামনে আসো, তরবার নিয়ে যুদ্ধ হবে। তখন ইহুদিরা পারবে না, ইমানের জোর নাই, পারবে না। তখন তারা পলাইতে শুরু করবে, গাছের আড়ালে পলাবে। গাছ বলে দিবে ওয়াকুলু শাজারু আয় মুসলিমু ওয়ারা ইহুদিয়ুন ফাকতুলহু, বুখারীর হাদিস। মুসলমান গাছ বলে দিবে
ও মুসলমান, আমার পিছন দিয়ে ইহুদি লুকায় রইছে, এটাকে ধরো কসুর মতো কাটো, ধরে আল্লাহু আকবার। ওয়াকুল হাজারো, পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি লুকায় রইছে, ইহুদিকে ধর, কতল কর। বিজর্মাদেরকে ধরবে, কুত্তার মতো ফিটাইবে আর কাটবে, ধরে আল্লাহু আকবার। ও মুসলমান, সমস্ত ইহুদি খতম হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র কায়েম করবে, 7 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ আবার বরকত দিয়ে দুনিয়া ভরে দিবে, তামাম দুনিয়া আবার বরকতে ভরে যাবে। একটা আঙ্গুর হবে একটা মটকার সমান, একটা আঙ্গুর একটা ফ্যামিলির মানুষ খাইলে পেট ভরে যাইব, আল্লাহু আকবার। একটা আনার এত বড় হবে, একটা আনারের বাকল হাদিসের মধ্যে আছে, আনারও যে উপর দিয়ে বাকল আছে, এই বাকলটা খুললে এত বড় তিরফাল হবে, একটা মাহফিলের প্যান্ডেলের জন্য সামিয়ানা হয়ে যাবে, আল্লাহু আকবার। এত বড় হবে আনারের বাকল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবার খেজুরের রসের ভিতরে আগের মজা দিবে, পেঁয়াজের মধ্যে আগের ঝাঁস দিবে, সর্ষের তেলের মধ্যে আগের ঝাল দিবে, দুধের মধ্যে আগের মতো ননি প্রোটিন দিবে, দিয়া 60টা বছর ঈসা আলাইহিস সালামকে দিয়ে শাসন করাবে। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে দুনিয়াতে গেছেন, আবার 33 বছর বয়সে দুনিয়াতে আসবেন, 7 বছর রাষ্ট্র চালাইবেন। যখন 40 কমপ্লিট হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন তখন আমার আল্লাহ একটা নতুন বাতাস চালু করবেন। বাতাসের সাথে হযরতে ইসরাফিলের সিংহার আওয়াজ বের হবে, এই বাতাসের সাথে সমস্ত মানুষের ঈমানগুলো বাতাসে উড়ে যাবে। আলাইহিম তাকুমুসসা, ওই বেঈমানদের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর হাবিব বলেন আমার রওজার কিনারে আবু বকর ওমরের জন্য জায়গা রাখলাম, এর পাশে আরেকটা কবরের জায়গা রাখলাম। এই কবরটা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এখানে শুইবে, জোরে আল্লাহু আকবার। যারা মদিনা শরীফ গেছেন দেখছেন আল্লাহর হাবিবের রওজার কিনারে 2টা সুড়ঙ্গ, একটা আবু বকর একটা ওমরের, আর একটা সুড়ঙ্গ আছে এরকম সালাম দেওয়ার মতো। এখানে কি লেখা আছে, আল্লাহর হাবিব ওসিয়ত করছেন আমার হযরত ঈসা ইবনে মরিয়ম কিয়ামতের আগে যখন দুনিয়াতে আসবে, উনি মৃত্যুবরণ করবেন, উনাকে যেন নবীজির কবরের পাশে কবর দেওয়া হয়, আল্লাহু আকবার। যেহেতু ঈসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য তিনি দরখাস্ত করছিলেন, এই জন্য যে নবীর উম্মত হয়ে তিনি আবার আসবেন, ওই নবীর পাশে উম্মত হিসেবে আবু বকর ওমর যেমনি শুইছে, উনিও যেন উম্মত হিসেবে শুইতে পারেন, উম্মত হিসেবে দাঁড়াইতে পারেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে সেখানে শুয়াবেন, জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, ইহুদিরা যত চেষ্টা করুক ফিলিস্তিন দখল করতে পারবে না। ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, ফিলিস্তিনে 10,000 নবীর কবর, ফিলিস্তিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ নবীর ইমামতি করেছেন ফিলিস্তিনে, কথা কোন ঠিক কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ওনার সাথে আল্লাহর হাবিবের আকদ হবে, বিয়ে হবে জান্নাতে। মরিয়ম শুয়ে রয়েছেন ফিলিস্তিনে, আল্লাহ নবী মেরাজ করছেন ফিলিস্তিন থেকে, এখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, এখান থেকে তারা চতুর্থ আকাশে ওঠানো হয়েছে, এখানে ওনাকে আবার নামানো হবে, এখানে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধভূমি ওই ফিলিস্তিনের পটভূমি। মক্কা শরীফ গেছেন 12,500 নবী, কিন্তু ফিলিস্তিনে আসছেন 1.25 লক্ষ নবী, জোরে আল্লাহু আকবার। মুসলমানদের পুরাতন কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, এই ফিলিস্তিনের জমিন কোনোদিন কাফেররা দখল করতে পারবে না। এই জন্য ঈমান নিয়ে চলতে হবে, ঈমানদারদের সাথে থাকতে হবে, আলেম ওলামার সাথে থাকতে হবে। ইমামে মেহেদী আসলে তার দলের মধ্যে নাম লেখাইতে হবে। কারা কারা নাম লেখাইতে রাজি আছো? হাত লাগা, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঈমান নিয়ে বাঁচতে হবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তখন ইমাম বাহিনীর ফৌজের মধ্যে নাম লেখাইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, তাজা ঈমান নিয়ে কবরে যাও তৌফিক দিক। যে গুনাহগুলো এখানে নিয়ে আসছিলাম, এই গুনাহগুলো এখানে রাইখা আমাদেরকে নিষ্পাপ করে বাসায় ফিরা তৌফিক দান করে, জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইয়া আল্লাহ, 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। মাবুদ গো, এতক্ষণ আলোচনা করছি ডায়াবেটিসের রোগী, আমি হাই প্রেশারের রোগী, 1 ঘন্টা 1.25 ঘন্টার উপর আলোচনা করি না। দরাটি আসলাম, জীবনের প্রথম লম্বা সময় দিলাম, আল্লাহ কবুল করে লাও। ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বোনদের গুনাহ মাফ করে দাও, আমাদের বাবা
মামা আত্মীয় স্বজন যারা পাহাড়ে শুয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, আল্লাহ গো ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ জীবনের জানা অজানা ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ দয়া করে মাফ করে দাও। তোমার নবী দাঁত ভাঙ্গা দিন টিকায় রাখার জন্য তোমার বান্দারা সাহায্য করছে। আল্লাহ তুমি তাদেরকে আসরের ময়দানে সাহায্য করিও। আমি তোমার বান্দাদেরকে বুঝাইছি, আমারও তুমি সাহায্য করিও। আল্লাহ আমি অসুস্থ, তুমি সুস্থ করে দাও। ডায়াবেটিসে আক্রান্ত আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ তোমার কাছে শাফাত ভিক্ষা চাই। আল্লাহ তুমি পরিপূর্ণ শাফা নসিব করো। শেফায়ে আজলা কামেলা দায়মা নসিব ফরমাও। আল্লাহ তোমার নবীর উপরে মশা বসা হারাম ছিল, তোমার নবীরে মারছে কাফেরেরা, পাহাড়ের মধ্যে ফেলে তোমার বন্ধু শুয়ে শুয়ে কাঁদছে, মাইরো না মাই রোনা কাফের মাইরো না, আমি নবী আমি নবী পাগল নাম, আমি নবী আমি নবী পাগল না। আল্লাহ তোমার নবীর ওসিলা আমাদের মাফ করে দাও, আমাদেরকে সুস্থ করে দাও, আমাদের অভাব দূর করে দাও, ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও। 10 টাকা দিছি 10,000 টাকা দাও, 10,000 দিছি লক্ষ লক্ষ টাকা দাও। আল্লাহ তোমার নবী শাফাত দিও। আল্লাহ আমগরে সুস্থ দিও, আমগো মা বাবারে মাফ করে দিও, আমগো দাদা দাদিরে মাফ করে দিও। আল্লাহ খেতে ফসল দাও, সন্তান নাই যারা সন্তান দাও, ব্যবসা নাই যাদের আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও। যে যেখান থেকে আসছি সহি সালামতে আবার সেখানে ফিরার তৌফিক নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। হযরত আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনাকে লম্বা নেক হায়াত দান